কোহিনূর হীরা, যার সাথে জুড়ে আছে প্রায় ৫,০০০ বছরের ইতিহাস। ভারতের এই বহুমূল্য হীরা বর্তমানে ইংল্যান্ডের রাজ পরিবারের শোভা বৃদ্ধির কাজ করছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কোহিনূরের চেয়েও পৃথিবীতে অনেক দামি এবং বড় হীরা আছে, তবে সেগুলো নিয়ে মানুষের মনে ততটা কৌতূহল নেই যতটা এই কোহিনূর নিয়ে আছে। আর সেসব কিছুর কারণ হলো একটাই, যে কোহিনূর হীরা হলো অভিশপ্ত। এই হীরা যার কাছে গেছে তার জীবনে কালো ছায়া নেমে এসেছে। এর থেকে বাদ যায়নি মোগল সম্রাট শাহজাহান। এমনকি এই হীরার অভিশাপে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই কোহিনূর হীরা কখনো নিলামে ওঠেনি বা বিক্রি হয়নি। প্রতিবারে কোনো যুদ্ধ বা ছলনার মাধ্যমে হাত বদল হয়েছে। এই অভিশপ্ত হীরাটি ভারতের একটি খনি থেকে পাওয়া গিয়েছিল, কিন্তু ক্রমাগত হাত বদল হয়ে এই হীরাটি পৌঁছে গেছে ইংল্যান্ডে। ভারত এবং পাকিস্তান স্বাধীন হবার পর এই দুটো দেশ চাপ দিচ্ছে ইংল্যান্ড সরকারকে, চাপ দিচ্ছে কোহিনূর ফেরত দেওয়ার জন্য। কিন্তু এখন প্রশ্ন যে, কোহিনূরের বর্তমান মালিক কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হলেন? কোহিনূর কি ভারতে ফিরিয়ে আনা সম্ভব? কিভাবে এটি ভারত থেকে ইংল্যান্ডে গেল? আর কেনই বা এই হীরাটিকে অভিশপ্ত বলা হয়? এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আপনি এই ভিডিওটিতে পাবেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোহিনূর, যার বাংলা অর্থ আলোর পাহাড়। কোহিনূর হলো বিশ্বের অন্যতম বৃহৎ কাটা হীরা, যার ওজন প্রায় ১০৮.৯৩ ক্যারেট। এই মূল্যবান হীরাটি অনেকবার হাত বদল হয়েছে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে এই হীরাটা চলে যায় ব্রিটিশদের দখলে। এটি মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজাদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডন। ক্রাউন জুয়েলসে থাকা ২,৮০০টি মূল্যবান রত্নগুলোর মধ্যে একটি হলো কোহিনূর। কিন্তু এটা সবসময় এই জায়গায় ছিল না। কালের বিবর্তনে কোহিনূর নিয়ে তৈরি হয়েছে অনেক গল্প, অনেক ইতিহাসের সঙ্গে অনেক পুরানো কথার সাক্ষীও জড়িত এই হীরার সঙ্গে। হীরাটি ছিল রানী ভিক্টোরিয়ার বিশেষ সম্পত্তি। তিনি মূলত একটি ব্রোচ হিসাবে পড়তেন এটি, এবং শেষ পর্যন্ত এটি ক্রাউন জুয়েলসের অংশ হয়ে ওঠে। এটি সর্বপ্রথম জনসমক্ষে দেখা যায় ২০০২ সালে কুইন মাদারের মৃত্যুর পর তার কফিনের উপরে। বহু ভারতীয় বিশ্বাস করেন এই হীরা ব্রিটিশরা তাদের দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। ২০২২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই টুইটারে কোহিনূর শব্দটি ট্রেন্ড করা শুরু করে। বহু ভারতীয় হীরাটি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর ইতিহাসের সূচনা ১৩০৪ খ্রিস্টাব্দে। ষোড়শ শতাব্দীতে কোহিনূর মালওয়ার রাজাদের অধিকার ছিল এবং পরবর্তীকালে তা মোগল সম্রাটদের হাতে আসে এবং সম্রাট শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসনের শোভাবর্ধন করে। মোগল সাম্রাজ্য যখন বিক্ষিপ্ত ও ধ্বংসের দ্বার প্রান্তে, তখন নাদির শাহকে আমন্ত্রণ জানানো হয় মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল দিন ফিরিয়ে আনতে সহায়তা করতে। কিন্তু তাকে অর্থ না দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়া হয়। কৌশলে তিনি মোগলদের কাছ থেকে কোহিনূর উদ্ধার করে নিয়ে যান ইরানে। কোহিনূর নামটিও নাদির শাহের দেওয়া। নাদির শাহ নিহত হবার পর কোহিনূর আসে আফগানিস্তানের সম্রাট হুমায়ুনের পুত্রের কাছে। ১৮৪৯ সালে কোহিনূর যখন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির হাতে আসে, তখন তিনি সেটি রানী ভিক্টোরিয়ার কাছে পাঠানোর প্রস্তুতি নেন। হীরাটি যে কত মূল্যবান তাও রানীর সামনে তুলে ধরার কথা ভাবলেন লর্ড ডালহৌসি। পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং আফগান শাসকের নিকট থেকে কোহিনূর হীরা পেয়েছিলেন। তিনি তা উইল করে পুরীর জগন্নাথ মন্দিরকে দিয়ে দেন। দ্বিতীয় ব্রিটিশ শিখ যুদ্ধের পর শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে। তার জন্য লর্ড ডালহৌসি লাহোরের শেষ চুক্তি তৈরি করেন। সেই চুক্তিতেই কোহিনূর সহ মহারাজার যাবতীয় সম্পদ ইংরেজদের রাজা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়াকে সমর্পণের কথা বলা হয়েছিল। উত্তরসূরি দলীপ সিং ১৮৫০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটি তুলে দেন। শেষ পর্যন্ত সেটি আনুষ্ঠানিকভাবে ১৮৫০ খ্রিস্টাব্দে তুলে দেন রানী ভিক্টোরিয়ার হাতে। ১০৮.৯৩ ক্যারেট ওজন বিশিষ্ট কোহিনূর প্রথমে রানী ভিক্টোরিয়া ব্যবহার করতেন তার হাতে। এরপর সেটি স্থান পায় ব্রিটিশ মুকুটে।
1850-এ দলীপ সিং ছিলেন নাবালক। অনেকেই প্রশ্ন তুলেছেন নাবালক রাজাকে চাপ দিয়ে কোহিনূর নেওয়া হয় এবং সেই যুক্তিতেই 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার সময় এবং তারপরে 1953 খ্রিস্টাব্দে বর্তমান মহারানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময় কোহিনূর প্রত্যাপনের দাবি তুলেছে ভারত, কিন্তু যুক্তির প্রসঙ্গ তুলে তা খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার। কোহিনূরের মালিকানা নিয়ে 80-এর দশকেও বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইরান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি বাংলাদেশ পর্যন্ত এর সত্য দাবি করেছিল। তবে ব্রিটিশ সরকার সব দাবি প্রত্যাখ্যান করেছে এবং এসব দাবি অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন। ব্রিটিশরা প্রত্যেকবারই দিলীপ সিং এর সাথে হওয়া লাহোর সন্ধির উল্লেখ করেছেন। তৎকালীন এই হীরার মালিক দিলীপ সিং ব্রিটিশ সরকারকে দেওয়া দাবিতে স্বাক্ষর করেছিলেন, যদিও সেটা ছলনার মাধ্যমে হয়েছিল। তাই দাবি করলেও ব্রিটিশ কখনোই তাদের হাতছাড়া করবেন না। কথিত আছে কোহিনূর নামক এই হীরাটি অভিশপ্ত। প্রতিবারই এই হীরাটির মালিকরা কোনো না কোনো কারণে করুণ পরিণতির শিকার হয়েছিলেন। এর কারণ হিসাবে এই অভিশাপকে চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের এই হীরাটির মালিকানা প্রাপ্তির পর তৎকালীন রানী ভিক্টোরিয়া একটি আইন জারির মাধ্যমে এটা ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র রাজপরিবারের রানীরাই এই হীরাটি তাদের মুকুটে ব্যবহার করতে পারবেন। ব্রিটিশদের হাতে আসার পূর্বে এই হীরাটির সকল মালিকরাই ছিল রাজা, না হয় সম্রাট। তথাকথিত অভিশাপের শিকার তারাই হয়েছিল বলে মনে করা হয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।